ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ধর্মতলা ডোরিনা ক্রসিং এ মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম। নির্দেশ বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের। 100 জনকে নিয়ে আইন শৃঙ্খলা মেনে ধর্ণা দিতে হবে। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণা দেওয়া যাবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি নির্দেশ দেওয়া হয়েছে ঠিক এবং কি কি শর্ত রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের ডক্টর ফোরাম তাদের যে সময়সীমা বৃদ্ধির যে আবেদন তাতে সাই দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা ধর্ণা দিতে পারবে এবং সেখানে তাদের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 100 জন সদস্য নিয়ে ধর্ণা দিতে পারবে। পাশাপাশি আদালতের এই নির্দেশ পরিবেশ দূষণের দিকে লক্ষ্য রাখতে হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইন শৃঙ্খলার বিষয়টি পুলিশ দেখবে এবং ওই মঞ্চ থেকে কোনো রকম কুরুচিকর মন্তব্য করা যাবে না। এই শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট তাদের ধর্ণার কর্মসূচি সময়সীমা বৃদ্ধি করেছেন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। তবে বিচারপতির নির্দেশ এই ধর্ণা মঞ্চে এই যে সময়সীমা বৃদ্ধির পরে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে কি পরিস্থিতিতে ধর্ণা হয়েছে এবং সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে একটি রিপোর্ট আগামী 2রা জানুয়ারি কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে পেশ করতে হবে এবং সেই দেখার পরই রেগুলার বেঞ্চ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ধন্যবাদ জানাবো পীযূষ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখবো, কোনো রকমের প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না এবং সকাল 10টা থেকে 9টা পর্যন্ত ধর্ণা দেওয়া যাবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে ডক্টরস ফোরামকে, তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, ডোরিনা ক্রসিং এ এই ধর্ণা কর্মসূচির সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ডক্টরস ফোরামের তরফ থেকে আবেদন করা হয়েছিল এবং অবশেষে সেই অনুমতি দেওয়া হয়েছে সময়সীমা বৃদ্ধির। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ধর্মতলার ডোরিনা ক্রসিং এর মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, চিকিৎসকদের তরফ থেকে এই আবেদন জানানো হয়েছিল সময়সীমা বৃদ্ধির জন্য। সেই আবেদনে সাই দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। তবে বেশ কিছু শর্ত রয়েছে হাইকোর্টের তরফ থেকে, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে চিকিৎসকদের। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, ডাক্তাররা যে আবেদন করেছিল সেই সময়সীমা বৃদ্ধিতে অবশেষে সাই দিল হাইকোর্ট, কি বলবেন? ডাক্তারদের দাবি সেই উই ওয়ান্ট জাস্টিস কিংবা এই তিলোত্তমার মৃত্যু নিয়ে কার বিরুদ্ধে, এটাই আমাদের সাধারণ মানুষ বুঝতে চাইছে। আকাশের দিকে তাকিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন, ওপরে কে আছেন যে শুনবেন? ওনাদের তো ওই ধর্মতলায় জনজীবনকে প্রতিহত করে নিজেদের একটা বিজ্ঞাপন ছাড়া এই ডাক্তার জয়েন্ট ফ্রন্ট নাকি জয়েন্ট সংগ্রামী মঞ্চ কি সব নাম দিয়েছেন, এদের রাজনৈতিক কম্পালশন ছাড়া কিসের উদ্দেশ্যে করছেন এটা তো বোঝার প্রয়োজন। সেটাই তো মানুষ বুঝতে পারছে না। তদন্ত করছে সিবিআই, তাহলে সিবিআই দপ্তরের সামনে গিয়ে করা উচিত। আর তত্ত্বাবধান করছে সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে করা উচিত তারা যদি সন্তুষ্ট না হয়। যেভাবে মৃতার বাবা মা হাইকোর্টে গিয়ে বলেছে আমরা সিবিআই এ সন্তুষ্ট নই, তারও নয় একটা মানে বোঝা যায়। কিন্তু এই ডাক্তাররা রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করা ছাড়া কিসের দাবি করছেন এটাই তো কেউ মানুষ বুঝতে পারছে না। প্রথমে হই হই করেছিলেন, জনজীবন স্তব্ধ, সবকিছু নিয়ে তো কথা বলছিলেন, টাকা তুলছিলেন, নানা রকম অ্যাকাউন্ট করে কোটি 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 টাকা তুলেছেন। আবার উল্টো দিকে সরকারি হাসপাতাল বন্ধ রেখে
নিজেদের ব্যবসা বাড়িয়েছেন। এটা তো আমরা দেখেছি, প্রাইভেটে গিয়ে তারা প্র্যাকটিস করেছেন। সুতরাং এই বিচারিতা করা ডাক্তারদের এই বসে থেকে আন্দোলন, হাইকোর্ট বলেছে গণতান্ত্রিক তাদের অধিকার, 100 জনের বেশি থাকবে না, মিডিয়াকে দিয়ে নিজেদের মুখের প্রচার, এই ছাড়া আর কিছু এর উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে এবার সাই হাইকোর্টের, তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ডোরিনা ক্রসিংয়ে ধর্ণা কর্মসূচি পালন করতে পারবে চিকিৎসকরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই, 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম। নির্দেশ বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, 100 জনকে নিয়ে আইন শৃঙ্খলা মেনে ধর্ণা দিতে হবে সকাল 10টা থেকে 9টা পর্যন্ত, এবং সেখানে কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। ডক্টরস ফোরামের তরফ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছিল সময়সীমা বৃদ্ধির জন্য, এবং তাতে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই, 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে চিকিৎসকরা, এবং তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। 100 জনকে নিয়ে আইন শৃঙ্খলা মেনে এই ধর্ণা দিতে হবে, সেখানে কোনো প্ররোচনামূলক কোনো বক্তব্য রাখা যাবে না। সকাল 10টা থেকে 9টা পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি পালন করতে হবে। শর্ত সাপেক্ষে ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে অনুমতি দেওয়া হয়েছে, সেখানে ধর্ণা কর্মসূচি চলবে। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে এবার সাই হাইকোর্টের, কি বলবেন? রাজ্য সরকার চাইলে নামুক মোড়ালি ভালো করতেন। বারবার বিরোধী সহ রাজ্য সরকারের বিরুদ্ধে বা যে কোনো ধর্ণা গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে আদালতের কাছে যেতে হচ্ছে কেন? এই প্রশ্নটা তো সবার আগে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারা অপরাধী ধরতে বেশি মন দিন। গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এতই জ্ঞান থাকে, তাহলে সারা ভারতবর্ষে আর কি এই অবস্থা কেন? সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা কেন? সারা পশ্চিমবঙ্গে বোমা, গুলি, বারুদ সারা দিন ধরে ফাটছে, উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে। আসাম থেকে পুলিশ এসে, জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে উগ্রবাদী ধরছে। তখন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আপনাদের তো ঘুম ভাঙে না। শুধু গণতান্ত্রিক আন্দোলনের সময় তাকে আটকানোর জন্য, ডিসেন্টিং ভয়েসকে আটকানোর জন্য চেষ্টা। ন্যাক্কারজনক। আদালতের থাপ্পড় খাচ্ছে বারবার রাজ্য সরকার, তাও ঘুম আসছে না, কি করা যায়? ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ডাক্তারদের ধর্ণা চলবে ডোরিনা ক্রসিংয়ে, 31শে ডিসেম্বর পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তবে একাধিক শর্ত রয়েছে, যেমনটা বলা হয়েছে যে সেখানে কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। চিকিৎসকদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে এই ধর্ণা কর্মসূচি পালন করা হবে, এবং যে আবেদন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই আবেদনে অনুমতি দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম, এবং সেখানে একাধিক শর্ত রয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, ডাক্তারদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের, কি বলবেন? যাদেরকেই মুখ্যমন্ত্রী মনে হয় যে এরা সরকারের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই উনি পারমিশন দেবেন না। কিন্তু এত নির্লজ্জ একটা মুখ্যমন্ত্রী যে জানে যে হাইকোর্টে গেলেই ওরা পারমিশন পাবে, তার থেকে তো নিজের গালে নিজেই থাপ্পড় খেয়ে গান্ধীগিরি না দেখানোর থেকে তার থেকে এগুলোর মানে পারমিশন গুলো নিজে দিলে
তারও ইজ্জত থাকে যে মুখ্যমন্ত্রী পারমিশন দিয়েছে। এটা বলতেও পারেন তিনি 4টে মিটিং এ গিয়ে যে আমি তো ওদের বাধা দিইনি, আমি তো ওদের বলার অধিকার দিয়েছি। এটা যে কেন, এটা যে কিসের উদ্দেশ্যে, যে উকিলদের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে, কোর্টে মামলা বাড়ানোর উদ্দেশ্যে, খবর খরানোর উদ্দেশ্যে, আমার জানা নেই। প্রতিদিন এই ধরনের প্রত্যেক বিরোধীকে এই ধরনের ঘটনা ঘটান, প্রত্যেক বিরোধী পারমিশন পায়, এবং প্রতিটা ক্ষেত্রেই আপনারা বলেন কিনা অবশ্য জানি না, প্রায় বাকি সব চ্যানেলগুলো বলে যে আবার গালে সজোরে থাপ্পড়, আবার মুখ পুড়ল সরকারের। আমি ভাবি এক বুক আর কভার পুড়বে, এছাড়া এইটার উপর আর কি পলিটিক্যাল রিয়াকশন বলবো বলুন তো। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। ধর্মতলায় চিকিৎসকদের ধর্ণা কর্মসূচিতে সাই হাইকোর্টের সময়সীমা বৃদ্ধির জন্য যে আবেদন করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই আবেদনে অনুমতি দেওয়া হয়েছে ধর্মতলা ডোডিনা ক্রসিং এর মঞ্চে সময়সীমা বৃদ্ধিতে সাই হাইকোর্টের। তবে একাধিক শর্ত রয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা দিতে পারবে ডক্টরস ফোরাম। পাশাপাশি সেখান থেকে কোনো প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস।